আসসালামু আলাইকুম। কি অবস্থা মোনা? মোনা, আমি যখনই ক্যামেরার সামনে আসি তখন ঠিক আমার পিছনে একটা বাবুই পাখির বাসা দেখা যায়। এই বাসাটা আমি কবে রাখছি, কেন রাখছি এবং কোথায় পাইছি, এবং এই বাসাটা আমি কোথায় রাখছি সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। গত কিছুদিন আগে একটা ঝড় আসলো না, যেটা রিমাল নামে পরিচিত। ওই ঝড়ের সময় এশার নামাজে যাওয়ার পথে আমি তাল গাছের নিচে এটা পড়ে থাকতে দেখছি। তখন আমি কিন্তু এটা ধরিও নাই, কিছু করি নাই। আমি নামাজ পড়ে আসার পথেও ওই জায়গাতে দেখছি, এবং ফজরের নামাজ যখন আমি পড়তে যাই তখনও ঠিক ওই জায়গাতেই এটা ছিল। তো নামাজ পড়ে যখন আমি বাসায় আসি, আসার পথে এই পাখির বাসাটা ওইখানেই ছিল। পরে আমি এটাকে নিয়ে বাসায় নিয়ে আসি, আর এটাকে আমি রাখছি হচ্ছে আমার রুমের দরজাটা খুললেই এটার মধ্যে নজর পড়ে। এবং এইটা কেন এখানে রাখছি, আচ্ছা সেটা বলার আগে, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছি না, স্বাধীনতা, রজনীকান্ত সেনের একটা কবিতা, যে কবিতাটা এরকম ছিল যে বাবুই পাখিরে ডাকি বলিছে ছড়াই, কুড়ে গড়ে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা আমি এখানে কেন রাখছি বা আমার রুমে কেন রাখছি। দেখেন, এই ওয়েবার বার্ডের পাখি বাসাটা, অর্থাৎ বাবুই পাখি, যেটাকে এই ইংরেজিতে বলা হয় ওয়েবার বার্ড, এই পাখির বাসাটা মানে আমি যখন রুমের দরজা খুলেই আমার রুমে ঢুকি, এটার দিকেই সরাসরি আমার নজর পড়ে। আর তখনই কেমন জানি আমার ভিতরে একটা মোটিভেশন হয়। এই অর্থাৎ আমি এই বাসাটা থেকে মোটিভেশন নেই। এই বাসাটা যখনই আমি দেখি বা এই জিনিসটা আমাকে উদ্বুদ্ধ করে, এই জিনিসটা আমাকে নতুন করে কোনো জিনিস শিখতে, নতুন করে কোনো জিনিস ভাবতে শেখায়, এই জিনিসটা আমাকে মানে সংগ্রাম করতে শেখায়। এবং এই এই যে তাদের যে একটা শিল্পকর্ম, এত ছোট একটা পাখি, এত নিখুঁতভাবে তারা এত সুন্দর করে তারা একটা বাসা তৈরি করে, মানে আমি নিজে নিজে ভাবি যে আমি, আল্লাহ তো আমাকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করছে, মানুষ হিসাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। একটা ছোট্ট পাখি যদি এত সুন্দর করে কোনো শিক্ষা দীক্ষা ছাড়া এত সুন্দর করে একটা বাসা তৈরি করতে পারে, তাহলে আল্লাহ আমাকে শিখার কত জিনিস দিছে, শিখার কত মাধ্যম দিছে। এত কিছুর পরেও তাহলে আমি কেন পারবো না? এই যে আমি কেন পারবো না, এই জিনিসটাই বুঝার জন্য, এই জিনিসটা নিজের মধ্যে যে একটা ঘুমন্ত আত্মা আছে, ওইটাকে জাগ্রত করার জন্যই মূলত আমি এই বাসাটা আমার এখানে রাখছি। আর ছোটবেলায় আমরা আরেকটা কবিতা পড়ছি, যেটা হচ্ছে যে সবার আমি ছাত্র। এই কবিতাটার একদম শেষে দিয়ে দুইটা লাইন হচ্ছে এরকম যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এখন এই জিনিস থেকে কিন্তু অনেক কিছু আমি শিখতে পারি। কে কি মনে করে যে আমার রুমে এটা কেন, বা কে কি মনে করে আই ডোন্ট কেয়ার, বা সেটা দেখানো বা সেটা শোনারও আমার কোনো দরকার নেই। আমি জাস্ট এতটুকুই বুঝি যে এই জিনিস থেকে আমি মোটিভেট হই, এই জিনিস আমাকে নতুন করে ভাবতে শেখায়, এই জিনিস আমাকে
উদ্বুদ্ধ করে, এই জিনিসটা আমাকে নতুন কোনো জিনিস শিখতে, নতুন করে বাঁচতে আমাকে আগ্রহ জাগায়। কারণ এই বাসাটা যখন, এটা কিন্তু কমপ্লিট একটা বাসা, এই বাসাটা যখন ভেঙে পড়ছে তখন কিন্তু এই পাখিটা আত্মহত্যা করে নাই, তখন কিন্তু মরে যায়নি, সে আবার নতুন করে বাঁচতে শিখছে। আমি যদি পারতাম ওই বাসাটা, যদি আমার সম্ভব হইতো, তাহলে হয়তো এই গাছে ঝুলিয়ে দিতাম, কিন্তু ওটা তো আমার পক্ষে পসিবল ছিল না, কারণ আমি আমার বাসায় নিয়ে আসছি, আমি আমার রুমে নিয়ে আসছি। তো পাখিটা তো আর মরে যায়নি, পাখিটা তো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে, আবার সে নতুন করে বাসা তৈরি করছে, আবার সে নতুন করে বাঁচার, নতুন করে উড়ার, নতুন করে সব কিছু স্বপ্ন দেখছে। তো আমি কেন পারবো না? মানে আমি ব্যক্তিগতভাবে এই বাসাটা থেকে, এই পাখির বাসাটা থেকে, এই ওয়েবার বার্ডের বাসাটা থেকে আমি এই জিনিসগুলো শিক্ষা অর্জন করি